মিরপুরের হোম অফ ক্রিকেট যেন প্রতিপক্ষের জন্য বদ্ধভূমি। তবে চিরাচরিত সেই স্পিনিং কন্ডিশনের ধারণা ভুলে ২০২৭ বিশ্বকাপ ভাবনায় পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজ ছিল ট্রু উইকেটে, যার ফায়দাও পেয়েছে টিম টাইগার। কিন্তু তাসমান সাগর পারের দল নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন হবে স্কোয়াড কিংবা উইকেট, হচ্ছে এখনই সেই আলোচনা। পরিকল্পনা যেহেতু আফ্রিকা বিশ্বকাপ, তাই সেভাবেই প্রস্তুত হবে পিচ, যদিও এই সিরিজের উইকেট হবে স্লো অ্যান্ড লো। খালি আমাদের যে ভুলগুলি ওগুলো কমায়ে যদি আমরা নর্মাল ক্রিকেট খেলি হারে জিতে পড়ার কথা ফাইট করব। আমাদের এখন মিডল অর্ডার যেটা আছে ৬, ৭, ৮, রিশাদের ব্যাটিংটা একটু মনে হয় মনোযোগ দেওয়া উচিত বোলিংয়ের সাথে, কারণ আমরা ওখানে ও পারে ব্যাটিং, সো ও নিচ থেকে ওর এটা কাজ করতে হবে, এটা ইনপুট করতে হবে। তবে সেখানে একটা আক্ষেপ আছে এই বিসিবি নির্বাচকের, দলে যে নাই একজন জেনুইন পেস বোলিং অলরাউন্ডার। আফ্রিকান কন্ডিশন বলেই যার প্রয়োজনীয়তা দৃষ্টিগোচর হচ্ছে এখন থেকেই। দৃশ্যপটে ছিলেন যেই সাইফুদ্দিন, তিনিও ব্যর্থ প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে। মিডল ওভার পেস বোলিং অলরাউন্ডার একটা খুবই দরকার। সাউথ আফ্রিকায় যদি চিন্তা করেন, পেস বোলিং অলরাউন্ডার একটা যে ব্যাটিং বোলিং দুটোই পারে, সাইফুদ্দিন আসলে যদি ফর্মে ওইভাবে নিয়ে আসতে পারে, সাইফুদ্দিন ভালো অপশন। বাট এখন ডিপেন্ড করতেছে পারফরমেন্সের উপর। এই জায়গায় আসে পুরো বাংলাদেশের সংকট আছে পেস বোলিং অলরাউন্ডার। তবে পেস বোলিংয়ে বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে আসার নতুন আলো দেখাচ্ছেন নাহিদ রানা। পাকিস্তান সিরিজে হাসান সাকিবের ইনজুরিতে সুযোগ পাওয়া নাহিদ চিনিয়েছেন নিজের জাত। সাকিব আর হাসান মাহমুদ দুজন ইনজুরি হয়ে গেছে, এটা আমাদেরকে একটু হেল্প করছে আমার কাছে মনে হয়। ওকে, সো লাকিলি হয়ে গেল, এবং রাহিদ রানা যেভাবে পারফরমেন্সটা করছে সেটা তো অ্যাকচুয়ালি একটা সন্তুষ্টির জায়গা দেয় আপনাকে। অবশ্যই, মানে আমি সবসময় মানে পেস মানে জোরে যারা বল করে নতুন বলে আমি যে কোনো ফর্মেটে আমি চাই যে খেলুক। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।